কোনো ব্যর্থতা আছে কিনা আমি মনে করি সেই বিশ্লেষণ হওয়া দরকার। নিজেদের আত্মবিশ্লেষণ, আমরা কি জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আজকে আমরা পূরণ করতে পেরেছি? আজকে কেন জনগণের উপরে ছাত্র জনতার এই অবস্থা কেন এসেছে সেই প্রশ্নকে আমরা আজকে আমাদের করেছি। যদি সেই অবস্থা না আসতো তাহলে তো আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে উপনীত হওয়ার কোন কারণ। হ্যাঁ, এটা সত্যি, কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু স্থির থাকে। আপনার সংবিধানের নির্দিষ্ট ধারাগুলো পরিবর্তনের সংশোধনের প্রস্তাব আপনারা আপনাদের বিনিয়োগ ব্যাপারে নিয়ে এসেছেন এবং আপনারা নিজেরাই বলেছেন, বিভিন্ন বক্তা বলেছেন, এ ব্যাপারে কিন্তু আজকে রাজনীতিকদের কারো কোনো দ্বিমত নেই। আমরা যারা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল করে নিজেদের আমরা মনে করি, সেখানে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। আমরা সবাই কিন্তু এই পরিবর্তনগুলো ব্যাখ্যা করছি, কিন্তু প্রশ্ন সেখানে না। প্রশ্ন যে আমরা কাছে কি শুধু মুখে বলছি না, যখন আমাদের উপরে দায়িত্ব এসে পড়েছে বিভিন্ন সময় বিগত দিন আমরা কি সেই দায়িত্ব পালন করছি? লিপ সার্ভিস, লিপ সার্ভিস দিয়ে আজকে বাংলার জনতাকে আর ধোকা দেওয়া যায়। যদি ধোকা দেওয়া যেত তাহলে আমি যে কথাটা এখন আপনাদের সামনে আওয়ামী লীগের যে বড় গণতান্ত্রিক দরকার হয় না, তারা কি এমন কোন একটি কথা দেখাতে পারবে যেখানে তারা গণতন্ত্রের স্তুতি করে না? তারা তো গণতন্ত্র দিয়ে গণতন্ত্রের বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে। বিশেষ প্রসঙ্গে আমি কথাটা বলবো, বাংলাদেশের যে সর্বনাশ তারা করেছে, আমি একটি কথা এটা বলতে চাই। কথাটি হচ্ছে এই, the pretension of democracy is far more dangerous than autocracy itself. অর্থাৎ আমরা তো স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের কথা বলছি, আমি কিন্তু তাকে গভীরে যে বলবো, তারা স্বৈরাচারী শাসক হিসেবে বাংলাদেশের কি ক্ষতি করেছে আমি জানি না, কিন্তু তারা গণতন্ত্রের মুখোশ করে এই যে 16 বছরে বাংলাদেশে যা করেছে সেটা একটা স্বৈর শাসকের 100 বেশি গুণ দ্বারা বাংলাদেশের এই সত্যটা আজকে আমরা যারা রাজনীতি, যারা আমরা গণতন্ত্রের কথা বলি, ঠিক বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা যেন আবার ভবিষ্যতে এমন কোন পরিস্থিতির সৃষ্টি না করি যাতে আমরা নতুন প্রজন্ম ছাত্র জনতা বিশ্বাস হারা হয়ে যায়, আস্থা হয়ে যায়, পুনরায় সেই প্রক্রিয়া জড়াবাদিতে হারিয়ে যাচ্ছে। আজকে কেন প্রায় 35 বছর পরে এসে সেই একই সংস্কারের দাবি জনগণের কাছ থেকে উঠে আসছে, সেটাই 35 বছর যারা সরকার পরিচালনা করছে তাদেরকে, সেই সব রাজনৈতিক দলকে তাদেরকে প্রশ্নের জবাব জনগণের